মকরের ক্ষেত্রে কিন্তু আর একটা সুযোগ সুবিধা কিন্তু অবশ্যই করে আপনি পেতে চলেছেন দর্শক বন্ধু। কারণ মকরের ক্ষেত্রে যে সুযোগ সুবিধা আপনি পাবেন সেটি হচ্ছে ব্যবসা ক্ষেত্রে প্রচুর হারে ডেভেলপমেন্ট, ব্যবসা ক্ষেত্রে উন্নতি, ব্যবসায় এবং তার ক্ষেত্রে মুনাফা কিন্তু প্রচুর হারে কিন্তু আপনি লাভ করতে পারবেন। কারণ এই মকরের ক্ষেত্রে এই দ্বিতীয়স্থ রাহু একটু হানিকারক ঘটলেও কিন্তু আপনার মুখের ভাষার জন্য কিছু কিছু সময় কিন্তু অবশ্য সম্পর্ক কিন্তু বিঘ্নত ঘটবে। এবং যারা বিবাহ নিয়ে খুব সমস্যায় ছিলেন বা বিবাহ করতে পারছিলেন না, তাদের কিন্তু বিবাহ যোগ কিন্তু অবশ্যই করে শুরু হতে চলেছে এবং তারা কিন্তু বিবাহ অবশ্যই করে বিবাহ করতে পারবেন। এবং যারা বিজনেস যারা করছিলেন, বিজনেস বলতে গেলে ধরুন কোনো রেডিমেডের ব্যবসা করছেন, কোনো জলের ব্যবসা করছেন, কোনো খাবারের কোনো ব্যবসা করছেন, বা কোনো লিকুইড দ্রব্যের ব্যবসা করছেন, বা রেডিমেড দ্রব্যের ব্যবসা করছেন, বা ওষুধের ব্যবসা করছেন, তাদের ক্ষেত্রে বা যারা ডাক্তার তাদের ক্ষেত্রে কিন্তু খুবইভাবে ডেভেলপমেন্ট বা আর্থিক উন্নতি লক্ষ্য করা যাচ্ছে। কারণ এই মকরের ক্ষেত্রে মকরের চতুর্থ কিন্তু ভাবে কিন্তু এবার দারুণ একটা যোগ সৃষ্টি করেছে মঙ্গল। এই মঙ্গল 4th হাউসে দৃষ্টি করার জন্য আপনার নিজস্ব বাড়ি, নিজস্ব ভূমি লাভ কিন্তু 200% হওয়ার চান্স রয়েছে। কারণ এটি হচ্ছে ট্রানজিট ফল, এটি কারোর ব্যক্তিগত জন্মচার নয়, তা সবার থেকে না মিলতে পারে। এটা আপনার যেটা আপনার বাস্তবিক যে ব্যাপারটা, এটা ট্রানজিট ফল থেকে বিচার করে বলছি। বাকি সব কিছু মিলতে গেলে আমার জন্মচার দেখানোর প্রয়োজন রয়েছে, বিচার করার প্রয়োজন রয়েছে। এবার যেটা নিয়ে আসবো সেটি হচ্ছে আপনার ক্ষেত্রে আপনি কতটা আর্থিক দিক থেকে ডেভেলপমেন্ট করতে পারবেন, বিজনেসে কতটা মুনাফা কামাতে পারবেন। কিন্তু দেখুন এই রবি বুধ কিন্তু যেহেতু সপ্তমে থাকছে 15ই আগস্ট পর্যন্ত, 15ই আগস্টের পর থেকে রবি বুধ চলে যাবে কিন্তু হচ্ছে আপনার অষ্টমে। তার মানে এই অষ্টমে রবি বুধ গেলেই কিন্তু কোনো মৃত ব্যক্তির অর্থ সম্পত্তি আপনি লাভ করতে পারবেন, বা মৃত ব্যক্তির কোনো পয়সা বা ইন্স্যুরেন্সের পয়সা আপনি কিন্তু পাওয়ার চান্স একদম লক্ষ্য করা যাচ্ছে। কারণ হচ্ছে অষ্টম ভাবস্থভাবে যেহেতু আপনার স্ত্রীর কোনো সম্পত্তি হতে পারে, আপনার শ্বশুরবাড়ির কোনো সম্পত্তি হতে পারে, এবং নিজস্বভাবে কোনো অর্থনৈতিক পরিকাঠামো, মৃত ব্যক্তির ইন্স্যুরেন্সের পয়সা, বা আমরা নিজস্ব ইন্স্যুরেন্স করে তার ম্যাচুরিটি হয়তো আমরা যোগাযোগ সৃষ্টি করবো, সেটা কিন্তু পাওয়ার যোগ দেখা যাচ্ছে। এবং মকরের ক্ষেত্রে যেটি আসবো, তাহলে মকরের ক্ষেত্রে কিন্তু ব্যবসায় প্রচুর মুনাফা কিন্তু দেবে। কিন্তু যারা যারা পাননি, যারা পান তাদেরকে চাকরি কিন্তু পাওয়ার যোগ কিন্তু অফুরন্ত। কারণ ষষ্ঠ থাকছে হচ্ছে শুক্র প্লাস বৃহস্পতি, তৃতীয় পতি হয়ে বৃহস্পতি, দ্বাদশপতি হয়ে বৃহস্পতি, সে দৃষ্টি করছে ধর্মস্থানে, দৃষ্টি করছে আমরা দশম স্থানে। মানে কর্মের জায়গা থেকে কংক্রিটলি জায়গায় কর্ম কিন্তু প্রাপ্তি অবশ্যই করে হবে। যারা স্টুডেন্ট যারা আছো, যারা পড়াশোনা করছো, হয়তো এইচএস দেবে বা মাধ্যমিক যারা দেওয়ার স্টুডেন্ট যারা রয়েছে পড়াশোনা, তাদের ক্ষেত্রে কিন্তু ভালো রেজাল্ট কানেকশন রয়েছে। এবং যারা একদম জুনিয়র 7 কি 8-এ পড়ছো, তাদের ক্ষেত্রে বিদ্যাসনা ডেভেলপমেন্ট রয়েছে। কিন্তু মাতৃভাব থেকে যেটা নিয়ে বলবো, মাতৃভাব থেকে শারীরিক কিছু সমস্যা সম্মুখীন হওয়ার যোগ লক্ষ্য করা যাচ্ছে। কারণ এই চতুর্থে যেহেতু মঙ্গল দৃষ্টি করছে, চতুর্থভাবে মঙ্গল দৃষ্টি করা মানে একটু ম্যারেজ লাইফ যেমন ডিস্টার্বেন্স হতে পারে, মায়ের কিন্তু শারীরিক কিছু সমস্যা কিন্তু দেখা যেতে পারে। কারণ হচ্ছে সেই চতুর্থপতি মঙ্গলকে শনির দৃষ্ট থাকছে। শনি যখন দৃষ্টি করলে মাতৃভাব থেকে মায়ের শারীরিক প্রবলেম বা বাড়িতে কোনো রকম সমস্যা দেখা যেতে পারে। ভূমি যেমন কিনবেন, ভূমি কেনার পূর্বে কিন্তু ভালোভাবে আপনাকে জমি জায়গাটা ভালো, পেপারটা ভালো করে দেখে নিতে হবে যে সঠিক পেপার আছে কিনা। নচেত কিন্তু আপনি কোনো রকমভাবে জমির পেছনে কিন্তু ইনভেস্ট করতে যাবেন না, তাহলে কিন্তু আপনার লুজার হবেন। নাহলে জমি জায়গার কিন্তু যোগ সৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে। সেভিংস নিয়ে যদি আসি, সেভিংসের ক্ষেত্রে কিন্তু একটা ভালো সুযোগ সুবিধা পাওয়ার যোগ লক্ষ্য করা যাচ্ছে। কারণ সেভিংস যদি বলেন যে কেন সেভিংসটা হবে, সেটি হচ্ছে যেহেতু বৃহস্পতি আমরা তৃতীয় পতি এসে দৃষ্টি করছে আমরা রাহুর উপরে, মানে দ্বিতীয় পতিকে নয় কিন্তু দ্বিতীয় ভাবটাকে বৃহস্পতি দেখছে। তা বৃহস্পতি যখন দ্বিতীয় ভাবকে দেখলো, আমরা কিন্তু সেভিংস করবার মনোভাব, তার জমানোর মনোভাব কিন্তু আপনাকে দেবে। কিন্তু সেই অর্থ রাহু যখন কানেক্টেড করে ফেললো, আপনি কিন্তু মানে কাউকে টাকা ঋণ দিয়েছেন বা লোন দিয়েছেন বা ধার দিয়েছেন, সেক্ষেত্রে কিন্তু একটু সমস্যার সম্মুখীন আপনাকে হতে হবে। পারলে একটু তার সহিত কথা বলে নিয়ে টাকাটা তোলবার ব্যবস্থা আপনাকে করতে হবে। সেভিংসের জায়গা থেকে একটা অশুভ যোগ নয়, শুভ যোগ লক্ষ্য করা যাচ্ছে, এটা মিশ্র ফল প্রদান করবে। এবার যদি দেখো লগ্ন ভাব থেকে যদি আসি, আপনার শারীরিক শ্রীবৃদ্ধি কেমন হবে, দেখো শরীর কিন্তু ভালো যাবে,
শরীর ভালো যাবে একটি কারণে, সেটি হচ্ছে যেহেতু রবি এবং বুধ আপনার রাশির ওপরে দৃষ্টি করছে, এবং সেই জন্যে এই রাশির ওপরে মেন্টালিটি জায়গাতে খুব ভালো প্রফুল্লতা পাবেন, মনের সুখ শান্তি সমৃদ্ধি পাবেন, এবং শারীরিক দিক থেকে গ্রোথ বাড়বে, শারীরিক রোগ কিন্তু তেমন হবে না, এবং শারীরিক দিক থেকে তেমন বাজে কিছু সমস্যা লক্ষ্য করা যাচ্ছে না। আমার শরীর কিন্তু ভালো যাবে, কিন্তু কিছু কিছু সময় চর্মরোগ হতে পারে, চর্মরোগ আসতে পারে, ইন্ডিকেট করতে পারে, আর তেমন বাজে কিছু লক্ষ্য করা যাচ্ছে না। পয়সা অবশ্যই করে পয়সা আপনার ক্ষেত্রে জমবে, এটা কিন্তু অবশ্যই করে বলে দেওয়া যায়, আপনার ক্ষেত্রে পয়সা অবশ্যই করে কিন্তু জমবে। এবার আসবো হচ্ছে আপনার বন্ধু বান্ধব কেমন হবে বা তার লেভেলটা কেমন পাবেন। আপনি বন্ধু বান্ধব থেকে কিন্তু প্রচুর হেল্প যেমন পাবেন, তেমনি কিন্তু কিছু কিছু সময় ক্ষতিকারকও কিন্তু হতে পারে, সেগুলো কিন্তু সেই মঙ্গল কিন্তু দৃষ্টি করছে। এই মঙ্গল যেহেতু দৃষ্টি করছে আপনার তৃতীয় ভাবকে, তৃতীয় প্রতীকে নয়, তৃতীয় ভাবে যখন মঙ্গল দৃষ্টি করছে, বন্ধুর সহিত বা নিজের পারিপার্শ্বিকের সহিত যদি ঝুটঝামেলা হয়, তার থেকে কিন্তু আপনি বেরিয়ে আসতে পারবেন। সমস্যা হলেও তেমনভাবে সমস্যা আপনাকে বহন করতে হবে না। যারা ব্যবসাটা করছেন, নতুন কাস্টমার, নতুন ক্লায়েন্ট, যারা ডাক্তার যারা রয়েছেন তাদের ক্ষেত্রে বলুন নতুন ক্লায়েন্ট, নতুন কিছু করবার জন্য যোগাযোগ স্থাপন আপনি করতে পারবেন। বা যারা ইঞ্জিনিয়ার লাইনের সঙ্গে যুক্ত রয়েছেন, যারা ইঞ্জিনিয়ার নিয়ে পড়াশোনা করেছেন, যারা বিদেশে গিয়ে কর্ম করতে চাইছেন, বা কর্মের একটা যোগাযোগ কিন্তু আপনি বিদেশ থেকে কিন্তু অবশ্যই করে লক্ষ্য করা যাচ্ছে। তার মানে আপনার ক্ষেত্রে একটা শুভ যোগ, শুভ পরিণয়ের জায়গা, বিবাহ করতে গেলে সেই তৃতীয় ভাবকে যে প্রয়োজন হয়, সেই যোগাযোগ স্থাপন কিন্তু আপনার ক্ষেত্রে ঘটবে, এবং তার থেকে কিন্তু আপনার ডেভেলপমেন্ট বা উন্নতি লক্ষ্য করা যাচ্ছে। এনার্জি লেভেলে কিন্তু আপনার ক্ষেত্রে প্রচুর হাই থাকবে এখন, সেটা নিয়ে কোনো সমস্যা দর্শক বন্ধু নেই। আর চতুর্থ ভাব তো বলেছি, বা পঞ্চম ভাব নিয়ে চলে আসে যারা স্টুডেন্ট যারা আছো, মানে 9-এর ওভারও যারা 10, 11, 12 যারা তারা কিন্তু পড়াশোনার দিকে একটু মনোযোগ কিন্তু বৃদ্ধি করতে হবে, মনোযোগ কিন্তু আপনাকে বাড়াতে হবে। যারা কমার্স নিয়ে পড়ছো তাদের ক্ষেত্রে বেশি বলবো, সায়েন্স নিয়ে পড়ছো তাদের ক্ষেত্রে, সবার ক্ষেত্রে বলছি, পড়াশোনায় কিন্তু একটুখানি লক্ষ্য বাড়াতে হবে, কারণ শনি বক্রী হয়ে গিয়েছে। সাথেই কেটে গিয়েছে সব ঠিক আছে, তবু সাথে কিন্তু আবার এফেক্টটা হালকা করে কিন্তু দিয়েই যাচ্ছে শনি বক্রী হওয়ার জন্যে। সেটা নিয়ে ভেবে লাভ নেই, আপনাকে পড়াশোনার দিকে একাগ্রতা বাড়াতে হবে। নতুন প্রেমে কিন্তু আপনি পড়েছেন, নতুন করে প্রেমের বার্তা, সুপ্ত প্রেমটা জাগরিত হবার জায়গাগুলো লক্ষ্য করা যাচ্ছে। কারণ এই পঞ্চম ভাবকে কিন্তু দৃষ্টি করছে শনি। হয়তো আপনার থেকে কেউ ওভার এজ, আপনি পুরুষ হন বা মহিলা হন, আমাদের ওভার এজ কারোর সহিত আমরা একটা মানে মেলবন্ধন বা মনের একটা মিল বা মনের একটা সংযোগ কিন্তু সৃষ্টি করবে, এবং এই মঙ্গলের এই সৃষ্টি করবার জন্য আপনি কারোর সহিত আমার থেকে ওভার এজ একটা প্রেমের সূচনা আপনার মনের ভেতরে কিন্তু খেলা করবে। এবং সন্তান ভাব নিয়ে যারা দুশ্চিন্তায় ছিলেন, সন্তান প্রাপ্তিতে বাধা যেটা ছিল, এবার কিন্তু সন্তান হবার একটা জায়গা লক্ষ্য করা যাচ্ছে। সন্তান কিন্তু আপনার ক্ষেত্রে কিন্তু এবার একটা হওয়ার জায়গা রয়েছে। শনি যেহেতু দৃষ্টি করছে, সেই কারণে যারা প্রেগনেন্সি রয়েছেন মা বোনেরা, তাদের ক্ষেত্রে সন্তান আশা করি হয়ে যাবে। তাদের আসেনি, তারা একটু কদিন পর নেওয়ার চেষ্টা করুন, এখন আপাতত স্থগিত থাকাটাই বেটার। এবং যে মনের যে ইচ্ছাটা কিন্তু আপনার প্রবণতা ছিল যে আপনার গাড়ি কিনবে একটা, তাদের ক্ষেত্রে ভালো ফল দেবে। যারা এগুলো কোনো খেলনার ব্যবসা করছেন, বা কোনো তামাক জাতীয় ব্যবসা করছেন, বা সোনার উপর কোনো কর্মের সঙ্গে যুক্ত আছেন বা ব্যবসা করছেন, বা আপনি কোনো ডাক্তারের লাইনের সঙ্গে যুক্ত আছেন, সেটা মানে নার্সিং হতে পারে, কোনো কম্পাউন্ডার হতে পারে, কোনো ফিজিওথেরাপি, যারা ডাক্তারের কানেকশনটা, তাদের ক্ষেত্রে ভালো ফল পাবেন। যারা জলের ব্যবসা করছেন বা লিকুইড দুধের ব্যবসা করছেন বা দুধের ব্যবসা করছেন, হয়তো দেখা মাদের দুধ, রেড কাউ হোক, আমুল হোক, বা কোনো কোল্ড ড্রিঙ্কস হোক, ব্যবসা যারা করছেন, বা চিপসের ব্যবসা যারা করছেন, ভালো একটা মুনাফা পাবেন। কেন যদি বলেন কেন পাবো, কারণ দেখুন তৃতীয় পথে বৃহস্পতি ষষ্ঠে মিথুনের হয়, তার মানে মিথুন হচ্ছে বাল্যক, মানে এগুলো কিন্তু বাচ্চারা বেশি খায়। তো ধরুন চিপস তারা ব্যবসা যারা করে তাদের ক্ষেত্রে ভালো ফল অবশ্যই পাবেন।
ষষ্ঠ ভাব নিয়ে যদি আসি, লোন লোন রিপু এবং শত্রু, তাদের ক্ষেত্রে কি ফল? তাদের ক্ষেত্রে বলবো, শরীরের দিক থেকে লোনের দিক থেকে বলবো, লোনটা যদি করেও ফেলেছেন কোনো সময়ের জন্য আপনি, লোন হয়তো আপনার পরিশোধ করতে পারা হবে। কারণ পরিশোধ হবে, পরিশোধ হওয়ার একটাই কারণ, সেটি হচ্ছে আপনার ষষ্ঠ ভাবস্থভাবে দেবগুরু দৈত্যগুরু মিলে কিন্তু একটা একত্রিত জায়গা বহন করতে চলেছে। শরীরের দিক থেকে লোন শত্রু বাড়লেও শত্রু কিন্তু আপনাকে এখন কিছু করতে পারবে না। কারণ হচ্ছে সত্যি কিছু করতে পারবে না একটাই কারণ, সেটি হচ্ছে যেহেতু বৃহস্পতি থাকছে, কিন্তু সেখানে আবার রাহু দৃষ্টি করছে, আবার রাহুকেও বৃহস্পতি দৃষ্টি করছে, মানে শত্রুটা সেভাবে প্রকোপ আনতে পারবে না। কারণ মঙ্গল একাই টেনে দেবে আপনাকে, কারণ মঙ্গল দৃষ্টি করছে বা তৃতীয়, আপনি লোক বলটা কিন্তু পেয়ে যাবেন, শত্রুর সাথে আপনি কিছু করতে পারবে না। কর্মের জায়গা, যারা কর্মের জন্য খুব উঠে পড়ে লেগেছিলেন, কর্ম হচ্ছিল না, কর্ম পাচ্ছিলেন না, তাদের ক্ষেত্রে কর্ম কিন্তু অবশ্যই করে পাবেন। সেটা একটা স্থায়িত্ব কর্ম, হয়তো আপনি কোনো বিউটিশিয়ানের কর্ম করছেন বা ইঞ্জিনিয়ারিং করছেন, লোহার যে কোনো যে কর্ম করছেন, যে কর্মের সঙ্গে যুক্ত রয়েছেন, সেটা হয়তো আপনার ক্ষেত্রে ক্যাজুয়াল ছিল, সেটা পার্মানেন্ট কিন্তু আপনার ক্ষেত্রে কর্ম কিন্তু হয়ে যাওয়ার যোগ। হয়তো কারো হয়তো দেখা গেল আপনি প্যারা টিচার, সেক্ষেত্রেও পার্মানেন্ট কিন্তু হওয়ার জায়গা লক্ষ্য করা যাচ্ছে। বা আপনি হয়তো কোনো রকম লোনের কোনো বিজনেস করছেন, লোনের বিজনেস বলতে গেলে আপনি লোন দিচ্ছেন, বা ইন্স্যুরেন্সের কর্ম, যেমন ইন্স্যুরেন্স বলতে গেলে ধরুন আপনি LIC করছেন, গাড়ির ইন্স্যুরেন্সের করছেন, বা গাড়ির লোন করিয়ে দিচ্ছেন, যেগুলো করে আর কি, গাড়ি কিনতে গিয়ে দেখা যায় সেরকম কর্ম আর কি, তাদের ক্ষেত্রে কিন্তু একটা শুভ ফল লক্ষ্য করা যাচ্ছে। বা যারা মনোহরের দ্রব্যের ব্যবসা করছেন, মনোহারি, ওষুধ, সোনার উপর, ধাতুগত ব্যবসা, তাদের ক্ষেত্রে ভালো ফল অবশ্যই করে পাওয়া যাবে। তবে ষষ্ঠ ভাব থেকে আপনার ক্ষেত্রে ভালো একটা যোগ লক্ষ্য করা যাচ্ছে। সপ্তম নিয়ে যদি আসি, বিবাহ যোগ কিন্তু সুসম্পন্ন হওয়ার জায়গা, বিবাহ হওয়ার জায়গা একটা লক্ষ্য করা যাচ্ছে। বিবাহ করবার জন্য যারা প্রস্তুত নিয়েছেন, করলে কিন্তু এই শ্রাবণের মধ্যেই কিন্তু করে ফেলতে হবে, কারণ 15 আগস্টের পরেই কিন্তু রবি কিন্তু চলে আসবে, ভাদ্র মাস পড়ে যাবে। তো হজ যোগ খুব চলছে, মকর কিন্তু বিয়ের জন্য একদম পুরো সানায় বেজে রয়েছে মকরের এখন বর্তমান। এবং যারা ব্যবসা করছেন, কী ব্যবসা, রেডিমেড, সুতো, কাপড়, লিকুইড দ্রব্য, কোনো খাদ্যদ্রব্য, মাছ হতে পারে, মাছের ব্যবসা করছেন, মানে কোনো খাদ্যদ্রব্যের কোনো ব্যবসা করছেন, তাদের ক্ষেত্রে কিন্তু অনেকটাই শুভ ফল লক্ষ্য করা যায়। কারণ এই সপ্তম ভাবস্থভাবে যেহেতু বুধ কিন্তু সুতোকে ইন্ডিকেট করে, হয়তো উনি কুরিয়ার সার্ভিসের কোনো কর্ম করছেন, কুরিয়ার সার্ভিস দারুণ জায়গায় দেবে। হয়তো গাছের ব্যবসা করছেন, পুকুরের ব্যবসা, পুকুর লিজ নিয়েছেন, দারুণ ফল পাবেন আপনি, দারুণ ফল, আপনার কোনো খারাপ ফল দেবে না, দিতে পারে না। তা সপ্তম ভাব থেকে ভালো ফল পাওয়া গেল, মান সম্মানটা বৃদ্ধি হবে ব্যবসা ক্ষেত্রে। কিন্তু দাম্পত্য কলহ রবিবোধ কিন্তু দেয় সপ্তমে, তেমনভাবে খারাপ ফল দেবে না, আমরা মান সম্মান কিন্তু অবশ্যই কর্ম করে বৃদ্ধি দেবে। এবার অষ্টমে থাকছে কেতু, এই কেতু কিন্তু অষ্টমে থেকে আমরা একটা স্পিরিচুয়াল পাওয়ারের প্রতি ইন্টারেস্টেড দেবে, এবং কোনো গুপ্ত বিদ্যার প্রতি ইন্টারেস্ট দেবে। এবং শত্রু যদি বারেও অষ্টম থেকে শরীরের ভেতর যদি কোনো সমস্যাও তৈরি করে, সেটা কিন্তু তেমনভাবে কিন্তু নেগেটিভিটি দেবে না, কারণ রবি এবং বুধ কিন্তু প্রবেশ করে 15 আগস্টের পর। তাই মকরের ক্ষেত্রে তেমন একটা খারাপ প্রভাব কিন্তু কেতু দিতে পারবে না। তাহলে কেতুকে কিন্তু সমস্যায় কেতুকে পড়তে হবে। বুধ কেতু খুব একটা খারাপ ফল দেয় না, রবি কেতু একটা বাজে ফল দেয়, কিন্তু যতটা পারা যায় একটু সাবধান অবলম্বন করতে হবে, যতটা পারা যায়। অষ্টমে কেতু স্পিরিচুয়ালের প্রতি যারা রয়েছেন, যারা তন্ত্র করছেন, জ্যোতিষী করছেন, তাদের ক্ষেত্রে দারুণ জায়গা দেবে। গোপন অর্থ পাবার জায়গা, গোপন অর্থ, অত কোনো গোপন কিছু নিয়ে আপনি সাইন্টিফিক কিছু করছেন, একটা অর্থের জায়গা কিন্তু পাওয়ার লক্ষ্য করা যাচ্ছে অষ্টম ভাব থেকে, ফাটকা ইনকাম যাকে বলতে চাইছি। ভাগ্য নিয়ে আসি, ভাগ্য তাকে অতীব সুন্দর, কেন চতুর্থ পথে থাকছে এবং একদা শুরু থাকছে একদম ভাগ্যের স্থানে। সেই কিন্তু আমার মঙ্গল দৃষ্টি করছে আমার দ্বাদশে, দৃষ্টি করছে তৃতীয়, দৃষ্টি করছে চতুর্থে।
মানে এই ভাগ্য ভাবটা মঙ্গলটা কিন্তু আপনাকে একটা প্রশাসনিক যারা কর্মের সঙ্গে যারা যুক্ত রয়েছেন বা যারা চাকরি যারা করছেন, প্রশাসনিক হতে পারেন, অ্যাডভোকেট হতে পারেন, বা কি বলি মিলিটারি যারা জব করছেন তাদের প্রমোশন পাওয়ার জায়গা রয়েছে। মানে দুঃসাহসিক কর্ম করবার জন্য আপনি কিন্তু একটা জায়গা পাচ্ছেন। কারণ এই মঙ্গল কিন্তু যেহেতু আপনার অষ্টমতির নক্ষত্রে থাকছে, সে কিন্তু অবশ্যই করে আপনার ক্ষেত্রে মঙ্গল ভালো ফল দেবে, খারাপ ফল আপনাকে দশম দেবে না। ওই নিয়ে আপনার কিন্তু ক্ষমতা কিন্তু আপনাকে পেতে হবে। এই ক্ষমতা আপনি পাবেন, মঙ্গল ক্ষমতা দেবে, ক্ষমতা বাড়াবে, কিন্তু পায়ের দিকে সাবধান থাকতে হবে, পায়ের চোটের দিকে সাবধান থাকতে হবে। এমনি ভাগ্য ভালো ফল দেবে, ভাগ্য কারণ যেহেতু বুধ, ভাগ্যপতি বুধ সে ভালো জায়গায় রয়েছে, ভাগ্য খারাপ ফল দেবে না। বা কর্মে যদি আছে, কর্মক্ষেত্রে তো অতীব শুভ ফল, হুটহাট করে কর্মলাভ, হুটহাট করে ইনকাম, ফাটকা ইনকাম। কারণ শুক্র দশমপতি, শুক্র সে থাকছে ষষ্ঠে, তার মানে কর্মটা যোগাযোগ সৃষ্টি করলো, কর্মটাকে দিল, রাহু দৃষ্টি করলো, বৃহস্পতি দৃষ্টি করলো তৃতীয়ভাবে, মানে নতুন যোগাযোগ ও নতুন কর্মলাভ, নতুনভাবে পরিকল্পনা করে নতুন করা কিছু করবার, ডেভেলপমেন্ট করবার জায়গা, এই মনোভাব কিন্তু আপনি বৃদ্ধি করবেন। সেক্ষেত্রে কিন্তু আপনি আর্থিক আর্নিং বা যোগাযোগ সৃষ্টি করে কর্মের জায়গায় নাম যশ প্রতিপত্তি আপনি বৃদ্ধি করতে পারবেন। যখন এই রবি বুধটা যখনই চলে আসবে 15 আগস্টের পর যখনই চলে আসবে, আরও একটা সুফল পাবেন। তো নেগেটিভিটি ভয় পাওয়ার ইচ্ছা, ভয় পাওয়ার কিছু নেই। মানুষ সবসময় চায় পজিটিভ শুনতে চায়। এবার ধরুন আমরা এখানে দশমে যেহেতু রাহু দৃষ্টি করছে, কর্মের জায়গা থেকে যে মানে ডেভেলপমেন্ট জায়গাটা, নাম যশ প্রতিপত্তি যেটা দরকার কর্মের জায়গায়, কর্মে যারা জুয়েলারি কর্ম করছেন, কোনো ধাতুর কোনো কর্ম করছেন, বা কোনো ছবি আঁকছেন, ড্রয়িং করছেন, গান বাজনা যারা করছেন, এক্ষেত্রে ভালো ফল দেবে। যারা খেলনা বিক্রি করছেন, মানে মনোহারী দ্রব্যের ব্যবসা যারা করছেন, ভালো ফল অবশ্যই দর্শকগুলো পাবেন, চাপ নেই। এবার আয়পতি নিয়ে যদি আসি, একাদশপতি মঙ্গল, দারুণ ফল। কারণ মঙ্গল কিন্তু আপনাকে এই দশম একাদশপতি থাকছে ভাগ্যের স্থানে। ভাগ্য কিন্তু আপনাকে অর্থ দেওয়ার জন্য কিন্তু বসে আছে, কর্মের মাধ্যমে। তার মানে আপনার কর্মের আয়টা কিন্তু আর্নিং এর জায়গায় কিন্তু প্রচুর ভাগ্যভাবে, মানে হচ্ছে আপনার কোনো গুরুকেও আপনার মনের ইচ্ছা কিন্তু পরিপূর্ণতা করতে পারে। কোনো গুরু, সে মা হতে পারে, মা ম্যাক্সিমাম মা হতে পারে, বাবা হতে পারে। বাবার কোনো চাকরিটা আপনি পেয়ে গেলেন, বা বাবার কোনো বিজনেসটা আপনি হয়তো পেয়ে গেলেন, বাবার নার্সিংহোমটা আপনি চালানোর জন্য পেয়ে গেলেন, বাবার একটা চেম্বারে বসে আপনি কামাতে পারলেন। পিতৃভাব থেকে কিছু পাওয়ার জায়গা আপনার কিন্তু কানেকশনটা কিন্তু করছে এখন। পিতৃভাব থেকে আপনার আয়টা কিন্তু ভালো আর্নিং দিচ্ছে। একটা কথা বলি, মাঝখানে বলে দিই, যেহেতু কৌশিকা অবস্থা বলছে সবাই জানেন, একটা ভাইটাল দিন, তারাপীঠ মহাশ্মশানে প্রচুর ভিড় হয়। ওখানে আমি হোমযজ্ঞ ক্রিয়া করবো। আমি 21, 22, 23 এই 3 দিন তারাপীঠে থাকবো। 21 তারিখে সব ক্লায়েন্টদের দেখা হবে, ওখানে বুকিং হয়ে গেছে, তাদের দেখা হবে। 22 তারিখে হোম হবে বক্রেশ্বর, 14 লাগবে বক্রেশ্বর হোমে বসা হবে, অমাবস্যা লাগবে হোম অন্ত হবে। ঠিক পরের দিন আবার ভোর 5টা থেকে বেলা 11টা পর্যন্ত থাকবো আবার তারাপীঠ মহাশ্মশানে, মায়ের চরণের ঠিক পেছনে, ওখানে হোম আমি করবো। অনেক ভক্ত থাকবে। যারা আহত দিতে ইচ্ছুক বা আসতে পারবেন না, তারা যোগাযোগ করতে পারেন, বা যারা আসতে চাইছেন তারা কিন্তু যোগাযোগ করে অবশ্য করে আসবেন। নম্বর তো সবাই জেনেন, সবাই নম্বর দেওয়া আছে। তবে কিন্তু হোয়াটসঅ্যাপ কল করবেন, ওখানে ফোনে নেটওয়ার্ক পাবে না, নেট থেকে কল করবেন, তবে যদি পেতে পারেন। যাই হোক, আয় ভাবটা কিন্তু অবশ্যই প্রভাব দিল। ব্যয় ভাবটা নিয়ে যদি আসি, ব্যয় ক্ষেত্রে কিন্তু আপনার যেটি সমস্যা হতে পারে, কোনো গুরুর জায়গায় কোনো অর্থ ব্যয়, কোনো গুরুকে হয়তো আপনি কোনো রকম অর্থ আপনি দিতে পারলেন, বা কোনো জায়গায় দান ধ্যান করলেন, অর্থ দেবেন। তো বাড়ির পেছনে কোনো অর্থ ব্যয় করলেন, মায়ের পেছনে অর্থ ব্যয় করলেন, তো ভাই অর্থটা সৎ জায়গায় ব্যয় হবে, অসৎ জায়গায় ব্যয় হবে না। আর বেশি জানতে যোগাযোগ করবেন। জয় মাতারা, জয় গুরু।